জিদ্দা ফিরছে বস, জিদ্দা ফিরছে। আমরা সবাই জানি ভাই 2026-এ জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা আসছে, এবং এই সিনেমার শ্যুটিং তোমার কিছুদিন আগে স্টার্ট হয়েছে 25শে অক্টোবর থেকে। তো ভাই এই সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার ড্রপ করা হয়েছে, সেই পোস্টারেরই আমি আজকে রিয়াকশান দেবো, লাইভ রিয়াকশান। তো চলো শুরু করা যাক এবং তারপর রিভিউ করব কেমন লাগলো আমার পোস্টারটা। তো চলো দেখা যাক। চল 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 চল। इतनी खुशी मुझे आज तक। ভাই এটা কি করেছে ভাই, অ্যানাউন্সমেন্ট পোস্টারটা জাস্ট আগুন, একটা যে হাইপ ক্রিয়েট করা বিশাল কিছু একটা হতে চলেছে সেটারই ভাই ইঙ্গিত দিচ্ছে এই পোস্টারটা। একটা কম বয়সী লুক, একটা বয়স্ক লুক, একটা দাড়িওয়ালা লুক, একটা দাড়ি ছাড়া লুক, ঠিক আছে, যেটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে একটা দাড়িওয়ালা লুক। ভাই এক্সপেরিমেন্ট করছে জিদ্দা, অসুর বলো, রাবণ বলো, চেঙ্গিস বলো, জিদ্দা এক্সপেরিমেন্ট করে আসে এবং এখানেও সেই এক্সপেরিমেন্টটা দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছে তার লুককে, জিদ্দার লুক অলওয়েজ বেস্ট বাংলা ইন্ডাস্ট্রিতে, এবং এখানেও সেই ঝলকটা দেখা যাচ্ছে। ভাই প্রথমবার যখন আমি দেখলাম ভাই জাস্ট ছিটকে গেছি, চমকে গেছি। প্রথমত ভাই একটা পেপার দেখানো হচ্ছে যেখানে অনন্ত সিংয়ের, যার উপর বায়োপিক করছে জিদ্দা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমায় অনন্ত সিংয়ের বায়োপিক করছে। তো প্রথমত পেপারে দেখা যাচ্ছে যে বিভিন্ন খবর ছেপেছে তার বিরুদ্ধে, সে ডাকাতি করেছে বা তার সম্পর্কে তিনি যা করেছেন কিছু কিছু খবর দেখানো হচ্ছে, এবং তারপরে রিভিল হচ্ছে জিদ্দার দু সময়ের ফটো, একটা তোমার প্রেজেন্ট টাইমে, একটা পরবর্তীকালে, একটা কম বয়সী লুক, একটা তোমার বেশি বয়সী লুক, দাড়ি ছাড়া এবং দাড়ি সমেত। বেশ ইন্টারেস্টিং লাগলো আমার। অ্যানাউন্সমেন্ট করেছে খুব ভালো, কারণ প্রথম থেকে যখন সিনেমাটা তোমার শুটিং স্টার্ট হয়েছে তবে থেকে তুমি যদি সিনেমাটা ধীরে 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 প্রমোট করতে থাকো, লোকেদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে, তাহলে হঠাৎ করে সিনেমা নিয়ে এলে, হঠাৎ করে একটা তোমার প্রমোশন করলে কোনো লাভ হয় না। প্রমোশন স্ট্র্যাটেজি ভালো হতে হবে, যতই সিনেমা ভালো হোক একটা প্রমোশন মিনিমাম করতে হবে যাতে লোকেদের মধ্যে সেই এক্সাইটমেন্টটা থাকে। যেহেতু জিদ্দাকে দেখতে ভাই লোকে দেখতে পছন্দ করে, তার নামে যাবে সিনেমা দেখতে, কিন্তু প্রমোশনটা আরও বেশি দর্শককে, লোককে টানবে সিনেমা হলে। তো বেশ ভালো লাগলো আমার অ্যানাউন্সমেন্ট পোস্টারটা, আমার কোনো জায়গায় মনে হয়নি যে খারাপ। শুধু একটা জিনিস, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতেই লেখার ফন্টটা যদি একটুখানি ভালোভাবে করা যেত। লাল করে দেওয়া হয়েছে, লাল জিনিসটা না অনেক সময় ফোটে না পোস্টারের মধ্যে, আমরা যখন থাম্বনেল বানাই লালটা দেখি ফোটে না, ঠিক আছে, ওই ফন্টটা চেঞ্জ করা বা একটু অন্য স্টাইলে লেখা, এটা একটু চেঞ্জ করা দরকার যাতে অ্যাট্রাকটিভ লাগে বা পোস্টারের মধ্যে দেখতে ভালো লাগে। ওভারঅল পোস্টার ডিজাইনটা খুব ভালো হয়েছে, যিনি বানিয়েছেন খুব ভালো বানিয়েছে, আমার দেখতে বেশ ভালো লেগেছে। তো যারা এখনও দেখোনি ভাই এই তোমার অ্যানাউন্সমেন্ট পোস্টারটা, একটা ভিডিও বানানো হয়েছে ছোট্ট, কি অবশ্যই চেক করো, তোমাদের খুব ভালো লাগবে। যদি জিৎ ফ্যান্স হয়ে থাকো ভালো লাগবে, যদি জিৎ ফ্যান্স নাও হও তাও ভালো লাগবে। জিদ্দা ফিরছে ভাই 1 বছর বিরতির পর, বেশ ইন্টারেস্টিং লাগলো। অপেক্ষায় রয়েছি পরের বছর 2026-এ, দেখা যাক জানুয়ারিতে আসে না তোমার আগস্টের দিকে আসে, আগস্টে আসার প্ল্যান আছে, দেখা যাক। এক্সাইটেড আছি, আমার খুব ভালো লাগলো। সকাল সকাল উঠলাম, এই ভিডিওটা দেখলাম, মন খুশি হয়ে গেল। যারা দেখোনি অবশ্যই চেক করো।